গাজা এবং প্যালেস্টাইন নিয়ে কথা বলা দেশপ্রেম নয়। বম্বে হাইকোর্ট দেশপ্রেমিক হতে বলল সিপিআইএমকে। দেশপ্রেমিক হয়ে উঠুন। একটি মামলায় সিপিআইএমের উদ্দেশ্যে মন্তব্য বম্বে হাইকোর্টের। গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে মুম্বাইয়ের আজাদ ময়দানে প্রতিবাদ সভা করতে চেয়েছিল বাম প্রভাবিত সংগঠন অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন, কিন্তু মুম্বাই পুলিশ ওই সভা করার অনুমতি দেয়নি। এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিআইএম। শুক্রবার বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি গৌতম আনখরের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সিপিআইএমের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মিহির দেশাই। ওই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, আমাদের দেশে অনেক বিষয় নিয়ে কাজ করার আছে, আমরা এই ধরনের কিছু চাই না। সিপিআইএমের উদ্দেশ্যে দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য, দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনারা সবাই অদূরদর্শী। আপনারা গাজা এবং প্যালেস্টাইনের দিকে তাকিয়ে রয়েছেন, কেন নিজেদের দেশের জন্য কিছু করছেন না? দেশপ্রেমিক হয়ে উঠুন। গাজা এবং প্যালেস্টাইনের জন্য কথা বলা দেশপ্রেম নয়। একই সঙ্গে সিপিআইএমের উদ্দেশ্যে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, আপনাদের দেশেই অনেক বিষয় আছে, আপনারা এই দেশের স্বীকৃত সংগঠন, আবর্জনা জমা হওয়া, দূষণ, নর্দমা পরিষ্কার, বন্যার মতো বিষয় নিয়ে কথা বলতে পারেন। আমরা এইগুলির উদাহরণ দিলাম মাত্র। আপনারা এগুলি নিয়ে প্রতিবাদ করছেন না, অথচ কয়েক হাজার মাইল দূরে কি হচ্ছে তা নিয়ে প্রতিবাদ করছেন। সভা সংক্রান্ত সিপিআইএমের পুলিশের বিরুদ্ধে করা আর্জিও খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টের এই পর্যবেক্ষণের নিন্দা করেছে সিপিআইএমের পলিট ব্যুরো। দলের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, আদালতের পর্যবেক্ষণ অসাংবিধানিক। বিষয়টি রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক বিচার আদালত মহাত্মা গান্ধীর প্যালেস্টাইন সংক্রান্ত অবস্থানের বিরোধী বলেও দাবি করেছে তারা।